আসসালামু আলাইকুম, আমি সোনিয়া, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের গ্রাফিক ডিজাইন স্কিল লেভেল 4 সার্টিফাইড ট্রেনার অ্যাসেসর। গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকে আমাদের লোগো ডিজাইন ক্লাস। আজকের ক্লাসে আমরা ক্রোম লোগো, রবিল লোগো এবং একটি ফ্লাওয়ার লোগো ক্রিয়েট করা দেখব। অলরাইট, আমরা প্রথমে ক্রোম লোগোটি ক্রিয়েট করব। ক্রোম লোগোটি ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের তিনটি সার্কেল শেপের প্রয়োজন হয়েছে। একটি বড় ফুল সার্কেল যেটার তিনটা অংশে ভাগ করা হয়েছে এবং মিডলে একটি হোয়াইট এবং মিডলে একটি স্কাই ব্লু। অলরাইট, আমরা একটি সার্কেল নিব। প্রথমে বড় সার্কেলটি ক্রিয়েট করব শিফট অল্টার ধরে। আমরা বড় সার্কেলটি যে কোনো একটি কালার নেই, যখন আমরা এটাকে তিনটা ভাগ করব আমরা তিনটা কালার চেঞ্জ করব। পরবর্তীতে আমরা Ctrl+C Ctrl+F দিয়ে ফ্রন্টে পেস্ট করে আরেকটি সার্কেল নিব যেটা হোয়াইট রাখবো। আমরা আইড্রপার টুলস নিব এবং আমরা হোয়াইট কালার করে দিব। সেম সার্কেল Ctrl+C Ctrl+F এবং আমরা আরেকটু ছোট করে আইড্রপার টুলস নিব, কালার পিক করব। অলরাইট, তিনটা সার্কেল আমাদের হয়ে গেল। প্রথমত ব্লু কালার যে সার্কেলটি আছে Ctrl+3 দিয়ে এটিকে হাইড করে দিব। পরবর্তীতে আমাদের হোয়াইট কালারের যে সার্কেলটি রয়েছে, গুগল ক্রোম লোগোর ক্ষেত্রে কিছু লোগোর মধ্যে এই হোয়াইট কালার সার্কেলটি থাকে এবং কিছু লোগোর ক্ষেত্রে থাকে না। সেক্ষেত্রে আমরা সেভ রাখার জন্য হোয়াইট কালারের সার্কেলটি Ctrl+C Ctrl+F দিয়ে আরেকটি কপি নিয়ে Ctrl+3 দিয়ে হাইড করে দিব। এখন আমরা এই দুটি সার্কেলকে একসাথে সিলেক্ট করে একটি মিডল পয়েন্ট নিব। পেন টুল সিলেক্ট করে এই হোয়াইট সার্কেলের মিডল সেন্টার পয়েন্টে একটি ক্লিক করব এবং হোয়াইট সার্কেলের আপ এডসে একটি ক্লিক করব এবং আমরা শিফট ধরে বাইরে চলে আসব। পেন টুল দিয়ে আমরা যে পাথ ক্রিয়েট করেছিলাম, ফিল এবং স্ট্রোক কালার নান রেখে পেন টুল দিয়ে আমরা যে পাথ ক্রিয়েট করেছিলাম সেটাকে সিলেক্ট করে আমরা রোটেট টুলস নিব এবং অল্টা ধরে সেন্টার পয়েন্টে একটি ক্লিক করব। ওকে, আমাদের যেহেতু তিনটা ভাগে ভাগ করা প্রয়োজন, আমরা 360/3 দিব। অলরাইট, আমরা কপি দিব এবং আরেকটি শেপ আমার প্রয়োজন হবে, তো আমি Ctrl+D দিব। তাহলে এখানে আমি সিলেক্ট করে দেখি আমাদের তিনটি পাথ তৈরি হয়ে গেল। আমরা পাথ ফাইন্ডার টুলস নিব, সম্পূর্ণ পাথ এবং শেপকে সিলেক্ট করব। আমরা এখানে খেয়াল রাখবো আমাদের রুলার সিলেক্ট হলো কিনা। যদি রুলার সিলেক্ট হয়ে যায় আমরা রুলারকে সিলেক্ট করে ডিলিট করে দিব। অলরাইট, আমরা ফুল পাথ এবং শেপকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলস দিয়ে ডিভাইড করে দিব। ওকে, রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ করে দিব। আইড্রপার টুলস নিয়ে প্রত্যেকটা ডিভাইডেড অংশকে কালার অ্যাপ্লাই করব। ওকে, তো আমাদের এখানে হোয়াইট কালার অংশটি রয়ে গেছে, সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি এবং Ctrl+Alt+3 দিয়ে আমরা যে অংশকে হাইড করে রেখেছিলাম সেই অংশকে আনহাইড করে দিব। আমাদের কালার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা আইড্রপার টুলস নিয়ে আবার কালারটাকে ঠিক করে দিব। এখানে আমাদের ইয়েলো প্রয়োজন, তো আমরা ইয়েলো নিয়ে নিলাম। অলরাইট, আমাদের গুগল ক্রোম লোগো কমপ্লিট। অলরাইট, আমাদের গুগল ক্রোম লোগো কমপ্লিট। আমাদের হয়তো কাজের ক্ষেত্রে নিচে কোনো শেপ নেওয়ার প্রয়োজন ছিল, তাই আমাদের ইন্ডিভিজুয়াল কিছু শেপ রয়েছে, তো আমরা এগুলোকে গুগল ক্রোম লোগোটাকে সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করে মুভ করে দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের কিছু অংশ রয়ে গিয়েছিল, আমরা এগুলোকে ডিলিট করে দিব। অলরাইট, আমাদের গুগল ক্রোম লোগো ডান। পরবর্তীতে আমরা চলে যাব রবিল লোগো। আমরা এখানে সাইডে রেখে দিই। আমরা রবিল লোগোটি ক্রিয়েট করব। রবিল লোগোটি ক্রিয়েট করার আগে আমরা দেখব রবিল লোগোতে 1 2 3 4 5 6 6টা শেপ রয়েছে। তো আমরা আবার একটি রুলার নিয়ে আসব এবং আমরা একটি ট্রায়াঙ্গেল ক্রিয়েট করব। স্টার শেপ নিয়ে আমি হোয়াইট বোর্ডের উপরে ড্র্যাগ করে ডাউন অ্যারো দিয়ে তিনটি কোণা বিশিষ্ট একটি ট্রায়াঙ্গেল নিব। আমরা যে রুলারটি নিয়েছিলাম এই রুলারের মধ্যে এনে অ্যাডজাস্ট করব। এটাকে অবশ্যই খেয়াল করে সঠিকভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে করে আমাদের রুলারের সাথে যেই অ্যাঙ্গেলটি অ্যাডজাস্ট হয়েছে এটা পারফেক্ট থাকে। অলরাইট, আমরা যে কোনো একটি কালার নিব, আমরা পরবর্তীতে কালারগুলো চেঞ্জ করব। আমরা একটু ছোট করে নেই। শেপটি সিলেক্ট করে আমরা চলে যাব রোটেট এবং আমরা অল্টা ধরে শেপের রাইট কর্নারে অ্যাঙ্কর পয়েন্টে একটি ক্লিক করব। অলরাইট, এবং যেহেতু আমাদের 6টা শেপ প্রয়োজন আমরা আবারও 360/6 দিব। ওকে, আমরা কপি দিব এবং Ctrl+D দিব। আমাদের উপরের লোগোগুলো একটু প্রবলেম করছে, তো আমরা লোগোগুলোকে মুভ করে সরিয়ে দিব। এখন এই লোগোটাতে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখব যে রবির লোগোর মধ্যে এইখানে ফার্স্ট যে শেপটা আমরা নিয়েছিলাম সেই শেপটা উপরে চলে এসেছে। তাহলে আমরা সেমভাবে লোগোটাকে একটু ছোট করে নিব। ফার্স্ট শেপটিকে সিলেক্ট করব, রোটেট টুলস নিব এবং অল্টা ধরে আমাদের সেন্টার পয়েন্টটি ফার্স্ট শেপের টপ কর্নারে আমরা ক্লিক করে দিব। অলরাইট, এই শেপটিকে আমরা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব। আমরা প্রিভিউ দিয়ে দেখি, দেখুন একেবারে পারফেক্টলি অ্যাডজাস্ট হয়ে আমাদের এটি রোটেট হয়ে উপরে চলে গেল। আমরা কপি দিব না, কপি দিলে এখানে একটি শেপ থাকবে, আমরা চাচ্ছি এটা রোটেট হয়ে জাস্ট উপরে চলে যাবে, আমরা ওকে করে দিব। অলরাইট, ডান। এখন আমরা রবির লোগোটার কালার চেঞ্জ করব। আমরা রবির লোগোটি পাশাপাশি নিয়ে আসি এবং আমরা আইড্রপার টুলস নিব এবং প্রত্যেকটা কালার চেঞ্জ করে দিব।
অলরাইট, রবির লোগোতে আমরা যদি একটু খেয়াল করি, এখানে 3টা শেপ হচ্ছে সলিড কালার এবং 3টা শেপ হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। তো আমরা গ্রেডিয়েন্ট কালারগুলোকে ক্রিয়েট করব। আমাদের ফার্স্টে আছে অরেঞ্জ কালারের যে শেপটা, এই শেপের মধ্যে লাইট এবং ডিপ রয়েছে। আমরা গ্রেডিয়েন্ট টুলস সিলেক্ট করব, যেই শেপে আমরা কালার চেঞ্জ করতে চাচ্ছি সেটা সিলেক্ট রেখে আমরা গ্রেডিয়েন্ট টুলস দিব। বাই ডিফল্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসবে, ডাজন্ট ম্যাটার। আমরা চলে যাব ফার্স্ট গ্রেডিয়েন্ট স্লাইডারে। এখানে এসে আমরা আইড্রপার ক্লিক করব এবং আমরা যে কালারটা নিতে চাচ্ছি সেই কালারটা পিক করব। সেকেন্ড গ্রেডিয়েন্ট স্লাইডারে আমরা ক্লিক করে লাইট কালারটা নিয়ে নিব। অলরাইট, তো এখানে দেখা যাচ্ছে আমাদের গ্রেডিয়েন্টের ডিপ গ্রেডিয়েন্টটা উপরের দিকে আছে। আমরা আরেকটু লাইট নেওয়ার চেষ্টা করি এটা। ওকে, তো আমাদের গ্রেডিয়েন্টটা উপরের দিকে আছে। আমরা গ্রেডিয়েন্ট টুলস নিব, আইড্রপারটা এখান থেকে ডিসিলেক্ট করে আমরা উপর থেকে মাউসটাকে ড্র্যাগ করে গ্রেডিয়েন্টটা অ্যাডজাস্ট করার চেষ্টা করব। আমরা ফার্স্ট স্লাইডারটাকে আরেকটু ডিপ কালার নেওয়ার চেষ্টা করি। ওকে, আমাদের কালারটা এখন পারফেক্ট হয়ে গেল। আমরা পরবর্তী শেপ সিলেক্ট করব এবং সেম একইভাবে গ্রেডিয়েন্টের উপরে ক্লিক করব। আমরা গ্রেডিয়েন্ট প্যানেল থেকে আইড্রপার নিব এবং আমাদের ডিপ কালারটি সিলেক্ট করব এবং দ্বিতীয় স্লাইডার ক্লিক করে লাইট কালারটি সিলেক্ট করব। অলরাইট, এটা অলমোস্ট পারফেক্ট হয়ে গেছে। এটা আমাদের এডিট করার আর প্রয়োজন মনে করছি না। আমরা তৃতীয় শেপে ক্লিক করব এবং গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। আমরা গ্রেডিয়েন্ট প্যানেল থেকে আইড্রপার নিব এবং আমরা ডিপ কালারটাকে সিলেক্ট করব। পরবর্তী গ্রেডিয়েন্ট স্লাইডারে ক্লিক করে লাইট কালারটি নিয়ে নিব। এটিও আমাদের পারফেক্ট অ্যাডজাস্ট হয়ে গেল। তো এই ছিল আমাদের রবির লোগো। অলরাইট, তারপরে আমরা ফ্লাওয়ার শেপের লোগোটা দেখব। ফ্লাওয়ার শেপের লোগোটার জন্য আমরা প্রথমে একটি সার্কেল নিব। আমরা ইলিপ্টিক্যাল টুল দিয়ে একটি সার্কেল ক্রিয়েট করব এবং এটাকে সলিড কালার রাখবো। আমরা অল্টা ধরে সার্কেলটি কপি নিব এবং দুটি সার্কেলকে অল্টা ধরে কপি নিব সিলেক্ট করে। আমাদের 4টি সার্কেল হয়ে গেল। আমরা চলে যাব শেপ বিল্ডার টুলস, সবগুলো শেপকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস নিয়ে আমরা প্লাস করে দিব। ওকে, আমরা ইলিপ্টিক্যাল টুল নিব এবং সেন্টার পয়েন্ট থেকে আরেকটি শেপ নিব এবং এটির কালার চেঞ্জ করে দিব আমাদের প্রয়োজন মতো। অলরাইট, আমরা সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিব। ওকে, এখন আমরা নিচের যে ভাঁজটা আছে ফ্লাওয়ার ভাস, এটাকে ক্রিয়েট করব। আমরা ফ্লাওয়ার শেপটাকে একটু ছোট করে নিই। আমরা চলে যাব রেক্ট্যাঙ্গেল টুলসে এবং রেক্ট্যাঙ্গেল টুলস দিয়ে একটি রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট করলাম। নিচে দুটি অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে। আমরা ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে মাউস ড্র্যাগ করে দুটি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব এবং যে কোনো একটি অ্যাঙ্কর পয়েন্টের উপরে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে স্কেল থেকে আমরা এটাকে 50% করে দিব। তাহলে আমাদের শেপের 50% হয়ে যাবে নিচের শেপটা। আমরা জাস্ট ওকে করে দিব। এরপর আমরা আরেকটি রেক্ট্যাঙ্গেল টুলস নিব এবং একটি শেপ ক্রিয়েট করব। আমরা দুটি শেপকে একসাথে সিলেক্ট করে নিচের শেপটার সাথে আমি এটাকে অ্যালাইন করতে চাচ্ছি, তাহলে নিচের শেপটা আমি সিলেক্ট করব। উপরে অ্যালাইন প্যানেল থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিব। সেন্টার হয়ে গেল। আমরা শেপ বিল্ডার টুলস দিয়ে দুটি শেপকে প্লাস করে দিব। শেপ বিল্ডার টুলস নিয়ে আমরা দুটি শেপকে প্লাস করে দিলাম। আমাদের ভাঁজ ক্রিয়েট করা হয়ে গেল। আমরা জাস্ট অ্যাডজাস্ট করে দিব। এখানে যদি আমি দেখি আমাদের ভাঁজের ভিতরে একটা গ্যাপ রয়েছে, তো আমরা এই গ্যাপটা ক্রিয়েট করতে পারি খুব সহজে। আমরা একটি রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুলস নিব এবং একটি শেপ নিব। দুটি অবজেক্টকে একসাথে সিলেক্ট করব। শেপ বিল্ডার টুলস নিয়ে আমরা অলটা ধরে মাইনাস করে দিব। অলরাইট, আমাদের ফ্লাওয়ার ডিজাইনটি ক্রিয়েট করা হয়ে গেল। আজকের ক্লাসে আমরা 3টা লোগো ডিজাইন দেখলাম। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।